1885 সালে জার্মান মনোবিজ্ঞানী হারম্যান এবিংহাউস একটি গ্রাফ তৈরি করেছিলেন, যার নাম দ্য ফরগেটিং কার্ভ। এই গ্রাফ অনুযায়ী আপনি যা শিখছেন তার 50% আপনি ভুলে যান মাত্র 1 ঘন্টার মধ্যে, আর 24 ঘন্টা পর প্রায় 70% তথ্য নাই হয়ে যান। তাহলে উপায় কি? উপায় হলো মস্তিষ্ককে বাধ্য করা তথ্যটা খুঁজে বের করা। তথ্য মস্তিষ্কে ঢোকানো অর্থাৎ ইনপুট নয়, বরং মস্তিষ্ক থেকে তথ্য টেনে বের করা, রিট্রাইভাল। এটাই হলো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল তাহলে কি এবং কেন কিভাবে কাজ করে? সহজ ভাষায় অ্যাক্টিভ রিকল হলো বই বা নোট না দেখে নিজের স্মৃতিশক্তি ব্যবহার করে কোনো তথ্য মনে করার চেষ্টা করা। ধরুন আপনি বাংলাদেশের ইতিহাস পড়ছেন। ভুল পদ্ধতি ১ নাম্বারটা হচ্ছে আপনি রিডিং পড়বেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। আবার পড়লেন, আবার পড়লেন। আর অ্যাক্টিভ রিকল পদ্ধতি হচ্ছে আপনি একবার পড়লেন, তারপর বই বন্ধ করলেন, নিজেকে প্রশ্ন করলেন কত সালে বাংলাদেশ স্বাধীন এবং উত্তরটা মনে করার চেষ্টা করলেন। যখন আপনি উত্তরটা মনে করার জন্য মস্তিষ্কে চাপ দেন, তখন আপনার নিউরনগুলোর মধ্যে নতুন এবং শক্তিশালী সংযোগ তৈরি হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় দ্য টেস্টিং ইফেক্ট।